السلام عليكم ورحمة الله وبركاته. مرحبا بكم أيها المشاهدون. আল আহনাফ একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। টাইপ নম্বর 1, আমরা আজকে আলোচনা করব ইন্না এবং আন্না এর ব্যবহার, পার্থক্য, উদাহরণ সহ। আরবি ভাষায় শিক্ষার্থীগণ প্রায় ইন্না এবং আন্নার ব্যবহারের ক্ষেত্রে ভুল করে থাকে, যার ফলে আরবি ইবারতের অর্থ সঠিকভাবে যথাযথ ব্যবহার হয় না এবং কিছু ক্ষেত্রে অর্থের সমস্যা হয়, যার ফলে মূল উদ্দেশ্য সাধিত হয় না। এবং কোরআন করিম এবং হাদিস এবং আরবি সাহিত্য এবং আরবি কাওয়ায়েদের ক্ষেত্রে সঠিক ব্যবহার না জানার কারণে অর্থ বিঘ্নিত হয়। তাই আমরা নিম্নে ইন্না এবং আন্নার মাঝে পার্থক্যটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইন্না ব্যবহার হবে চার জায়গায় ইন্না ব্যবহৃত হয়। 1 নম্বর কৌলের পরে, তথা কলা ইয়াকুলু অর্থাৎ আল কৌল মাজদার কথা বলার অর্থে যদি ব্যবহার হয়, এমন স্থানে সব সময় ব্যবহার হবে ইন্না। যেমন কোরআন কারিমে সূরা মারইয়ামে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। এই আয়াতে আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যে কলা, এই কলার পরে ব্যবহার হয়েছে ইন্নী। 2 নম্বর কসমের পরে যদি আসে তখন সেইখানেও ইন্না ব্যবহৃত হবে, অর্থাৎ কোন ইবারতে যদি আল্লাহর নামে কসম খাওয়া উদ্দেশ্য হয় আর এরপরে যদি আসে তাহলে সেটা হবে ইন্না। উদাহরণ দেওয়া হচ্ছে যেমন ওয়াল্লাহি ইন্নাল হক লিইয়ুযহিরা, তো এইখানে ওয়াল্লাহি আল্লাহর কসম, এরপরে ব্যবহার হচ্ছে ইন্না। 3 নম্বর ইবতেদা তথা সূচনা, শুরুতে ব্যবহার হবে ইন্না। কোনো একটি ইবারত শুরু করতে হলে সেইখানে যদি আসে তাহলে সেটা ইন্না হিসেবে ব্যবহার হবে। যেমন উদাহরণ কোরআন কারিমে আল্লাহ তাআলা দিয়েছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। 4 নম্বর খবরে যদি আসে তখনও ইন্না পড়তে হবে, তখন ইন্না হবে। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে আম্মা যাইদুন ফাইন্নাহু মুজতাহিদুন। তো আমরা ইন্নার ব্যবহার পেয়েছি 4 জায়গায়। এটাকে কবি তার ভাষায় বলেন এভাবে, ইন্নারা মখসুরে খানি দর চারে যা বাদ কৌলু বাদ কসমু ইবতেদা চুদারা দর খবর শাইয়ে লাইনিজ ইন্নারা মখসুরে খানি আয় আজিজ। এখন আমরা শিখব আন্না এর ব্যবহার। আন্না মূলত 5 স্থানে ব্যবহৃত হয়। 1 নম্বর ইলমের পরে, অর্থাৎ যেখানে আল ইলমু অথবা আলিমতু ব্যবহার হবে সেইখানে আন্না ব্যবহৃত হবে। যেমন উদাহরণে বলা হচ্ছে ইআলাম আন্নাল ইসমা আলা সালাসাতি আকসামিন। ইআলাম আন্নাল, এখানে ইআলামের পরে যদি ইলম ব্যবহার হয়েছে এরপরে আন্না ব্যবহার হয়েছে। 2 নম্বর জনের পরে, যদি জন ব্যবহার হয় সিগাই জন ফেল দিয়ে ব্যবহার হয় সেই ক্ষেত্রে ব্যবহার হবে আন্না। যেমন জনান্তু আন্নাল আমরা জাহলুন। 3 নম্বর লাউর পরে, বাদা লাউর পরে, অর্থাৎ যে লাউটা হরফে শর্তের জন্য ব্যবহৃত হবে ওই লাউর পরে যদি আসে সেটা সবসময় আন্না হবে। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে ওয়ালাউ আন্না যাইদান কাইমুন ফাআকুমু লাহু। 4 নম্বর লাউলার পরে, অর্থাৎ যে লাউলাটা শর্তের জন্য ব্যবহার হবে এরপর যদি আসে তখন সে সময় আন্নায় ব্যবহৃত হবে। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে লাউলা আন তাব্বানাকা লাকাদ তারাকনা ইলাইহিম শাইআন কলিলা। 5 নম্বর দরমিয়ান, অর্থাৎ 2 ইবারতের মাঝখানে যদি ব্যবহার হয় সেটা হবে আন্না। এবং কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়া নাসরুল্লাহি করিব ওয়া আন্নাল মুকাজ্জিবিনা হুমুল খাসিরুন। সুতরাং আন্না 5 জায়গায় ব্যবহৃত হয়েছে। এছাড়াও আরও 2 জায়গায় আন্না ব্যবহৃত হয়, যেখানে হাসিবতু, জাআমতু, হাসিবা, জাআমা এগুলো ব্যবহৃত হবে, সেই ক্ষেত্রেও এই আন্না ব্যবহৃত হবে। অর্থাৎ হাসিবতু, আলিমতু, জাআমতু এমন ফেল যেগুলো মাফুলকে চায়, একটা অথবা 2টা মাফুল চায় অথবা 3টা মাফুলকে চায়, সেই ক্ষেত্রে আন্না ব্যবহৃত হবে। তো কবি তার ভাষায় এটাকে এভাবে বলছেন যে আন্নারা মাফতুহে খানি দর ফানজা বাদ ইলমু বাদ জন্নু দরমিয়া বাদ লাউলা বাদ লাউ আই ফানজা আন্নারা মাফতুহে খানি আইজু ফাতা। প্রিয় দর্শক, আপনারা যারা শুনেছেন আপনাদেরকে জানাই
ধন্যবাদ। ইন্না এবং আন্নার ব্যবহার আমরা সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন।